এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করি। তো আজ হচ্ছে আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। আজকে ঠিক করেছি আমরা সকাল দিকে একদম নবদ্বীপটা পুরোটা ঘুরে আসব। এখন বাজছে ওই 7টা মতো। তো এখন আমি উঠে পড়েছি। উঠে জাস্ট আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি ড্রেসটা পরে নিয়েছি। এমনিতেই রিকুর কাল থেকে ভীষণ শরীর খারাপ। ও এখনও এদিকে শুয়ে আছে, ও এখন এখানে ঘুমাচ্ছে। তো সেজন্য আমি আস্তে আস্তে উঠে আমি আগে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। অমিত এদিকে ফ্রেশ হতে গিয়েছিল, ততক্ষণে আমি ভাবলাম যে আগে আমি রেডি হয়ে নিই, তারপরে তখন রিকু উঠলে তখন রিকুকে আমি রেডি করাবো। কাল রাতে ও ঠিক মতো একটু ঘুমাতে পারেনি, কারণ ভীষণ জ্বর ছিল। আর জ্বর হলে তো বড় মানুষদেরই অস্বস্তি লাগে, আর ও তো ছোটো, ও তো কিছু বলতেও পারে না সেরকমভাবে। এখানে এসে যে এতটা জ্বর হয়ে যাবে, এতটা শরীর খারাপ হয়ে যাবে আমরা সত্যিই বুঝতে পারিনি। মানে জ্বরটা নয় যে কন্টিনিউ থাকছে, জ্বরটা একটু মতো থাকছে, আধ ঘন্টা মতো ওষুধ দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে। এত ঘন ঘনও নয় যে ওষুধটা এত তাড়াতাড়ি দেওয়া হবে, ওটারও একটা নির্দিষ্ট টাইম আছে। একটা ওষুধই আর কি ওকে সুমল ওষুধটা দিচ্ছি, তো সেটাই মানে 4বার দেওয়া হবে। খুব জোর 5বার, এর তো বেশি একদমই নয়। কিন্তু ওই যে মাঝে মাঝে ঘন ঘন হয়ে ওর জ্বরটা আসছে। তো যাই হোক, বাবা আর ভাই গেছে এখন চায়ের দোকানে চা খেতে, আর বাবারা ফেরার সময় আমার, অমিতের আর মায়ের জন্য চা নিয়ে আসবে। আসলে মায়ের শরীরটাও ভালো নেই, তারপরে আবার বাবার শরীরটাও ভালো ছিল না। তো এই নিয়ে একটা অন্যরকম হয়ে গেছিলো, তো কিছুই ভালো লাগছিল না, কিন্তু কি করব, এটাই আর কি। তো আমরা বেরোবো 8টার সময়। 8টার সময় বেরোলে কি একদম ঠিকঠাক 11টা-12টার মধ্যে আমরা আবার ব্যাক করতে পারবো। এসে তখন আমরা ভোগ প্রসাদ খেয়ে আবার আমরা একটু তাড়াতাড়ি বিকেলটা পুরোটাই আমরা মায়াপুরটা পাবো। নবদ্বীপের থেকে মায়াপুরে আমার বেশি সময় কাটাতে ভালো লাগে। এর আগের বারেও এসে সেরকমভাবে সময় কাটাতে পারিনি, আর এবারেও কেউ পারবো কি পারবো না এখন অবধি কিছু বুঝতে পারছি না। এর আগের বার যখন নবদ্বীপ গিয়েছিলাম তখন সবটাই ঘুরেছিলাম, কিছু দু একটা আমরা ঘুরতে পারিনি। আর তখন তো সব কিছু আমরা জানতাম না যে কোথায় কি আছে না আছে। যেখানে আমাদেরকে যেতে বলেছে আমরা সেখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমরা দেখে নিয়েছি। পরে ব্যাপারটা আরও জানতে পারলাম যে এখানে অন্যরকম আছে, ওখানে অন্যরকম আছে। তো সেটাই আর কি এখন আমরা ঠিক করে নেব কোথায় কি যেতে হবে, না হলে সেই আগের বারের মতোই আমাদের অবস্থা হবে। সব কিছু দেখবো না, মেন কিছু জিনিস যেগুলো আছে ভালো সেগুলোই দেখবো। আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম মা বাবার সাথে, তো তখনই মা বাবা এসেছিল, তো সেরকমভাবে এত কিছু হয়নি। তো এবারে বেশ ভালো করেই আর কি ঘুরবো সবাই মিলে। তো এইদিকে আমি আর ভিডিও করিনি, কারণ রিকুকে রেডি করাতে খাওয়াতে অনেকটা সময় চলে গেছিলো আমার। তো এখন ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 8টা বলতে বলতে 8:30 প্রায় বেজে গেছে। আর রিকু এখন অনেকটাই সুস্থ আছে, ওর জন্য বেশি খারাপ লাগছিল, কারণ ও ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসে, আর বাইরে কোথাও গেলে তো সেখানে তো খুবই ভালোবাসে। তো এখন ওকে ওষুধ দিয়ে কিছু খাবার খাইয়ে এখনও মোটামুটি ঠিকই আছে। এখন 8:20-25 বাজছে, বাইরে এত রোদ। আর আমরা যে হোটেলটাতে ছিলাম তো সেটার বাইরে বেরিয়ে এরকম একটা দোলনা আছে, তো সেখানেই আর কি রিকুকে একটু আনন্দ দেওয়ার জন্য ওকে নিয়ে আমি একটু দুলছিলাম, সাথে সাথে আমিও একটু দুলে নিচ্ছিলাম। তো আমরা সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। বাইরে তো চরম রোদ, আর কিছুক্ষণের মধ্যেই ঘাম শুরু হবে। তো যাই হোক, তারপরে আমরা টোটো ধরে নিলাম। এখন আমরা যাব ফেরিঘাটে, সেখান থেকে আমরা লঞ্চে চেপে একদম যাব নবদ্বীপের ফেরিঘাটে একদম নামবো। তো এই যে এখন আমরা টোটোতে চেপে পড়েছি, আর হালকা হালকা ঘেমে আছি, এবং মানে হাওয়াতে এত ঠান্ডা ঠান্ডাও লাগছে, বেশ ভালো লাগছে। তো এখন আমাদেরকে নামিয়ে দিয়েছে ফেরিঘাটের একটু আগে, কারণ পুরোটা আসে না ওরা, ওদের একটা স্ট্যান্ড থাকে, তো সেখানে আর কি দাঁড় করিয়ে দিয়েছিল। তো এখান থেকে এখন অমিত টিকিট কেটে নিয়েছে 10 টাকা করে। যদি নৌকাতে যাও তাহলে 5 টাকা করে। যারা ডেলি যাওয়া আসা করে তাদের জন্য নৌকাতে ঠিকই বলবো আমি, আর যারা ট্যুরিস্ট আর কি তাদের জন্য এই লঞ্চটাই ঠিক আছে। আর পুরোটা এখানে সিট দেওয়া আছে, কোনো রোদ বৃষ্টি কোনো কিছুই ব্যাপার হবে না। তো এখানে আমরা এখন বসে পড়েছি। আসার দিন আমরা সাইডে কোনো জায়গা পাইনি, এবারে ঠিক করেছি সামনেই বসবো। তো এইদিকে ছবি টবি তোলার জন্য আমরা একদম চলে গেছিলাম। অমিত তো এখানে বেশ ভালোই ছবি টবি তুলে নিয়েছে, আমিও তুলে নিয়েছিলাম। আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ভীষণ ভালো লাগছিল। আর অমিতের তো শুধু একটা টেনশন হচ্ছিল, রিকুকে কিন্তু সাবধানে রাখতে হবে, রিকুকে সাবধানে রাখতে হবে। অবভিয়াসলি কারণ ওই বাচ্চা, ওদের সব থেকে ভয় এই জলের মধ্যে, আর বড়দেরই ভয় লাগে, তো ছোটোদের তো লাগবে।
এইদিকে মানে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর এদিকে প্রচুর লোক সব ছবি তুলতে ব্যস্ত আমার মতোই। এটাই হচ্ছে সেই নদী যেটা ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলিত স্থান। তো এটা দেখার জন্য সবাই উঁকি মারছে, তো এত ভিড়। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি একদম নবদ্বীপের ফেরিঘাটে। তো ওই দূর থেকে জুম করে আমি জাস্ট দেখালাম মায়াপুরের চূড়াটা এত সুন্দর লাগছে। তো ওখান থেকে অনেকক্ষণ ধরে বলে টলে যাই হোক জাস্ট আমরা একটা টোটো করেছি। সেই টোটোটা আমরা ঠিক করেছি কোথায় কোথায় যাব। ছোট ছোট জায়গা না গিয়ে যেটা মেন জায়গা সেগুলোতেই জাস্ট আমরা ঘুরবো সেটাই ঠিক করেছি। তো এখন আমরা চলে এসেছি এই মন্দিরটাতে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন বলে। তো এখানে এখন চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দির। এখানে অনেক ছোট ছোট অনেক গরু আছে, তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এখানে আছে বুদ্ধ বৃন্দাবন, এখানের জন্য আলাদা করে টিকিট করতে হয়। এইদিকে আমরা এখন টিকিট কেটে নিয়েছি। তো এই যে হলো সেই বুদ্ধ বৃন্দাবন। তো এখানে এখন আমরা চলে এসেছি। তো তোমরা এটা দেখো। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।